ভারত থেকে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছেন সানা আনসারি নামের এক মহিলা। ভারতের মহারাষ্ট্র থেকে হাঁটতে হাঁটতে অবশেষে গিয়ে পৌঁছলেন সৌদি আরবের জমিনে। সানা এবছর সৌদি আরবে রোজা ধরেছেন এবং ঈদও পালন করবেন সেখানে। ভারতের মহারাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম জানিয়েছেন এবং সানার পায়ের সাথে পা মিলিয়ে বিভিন্ন পথ অতিক্রম করেছেন। সানাকে নিজস্ব স্বপ্ন পূরণ করার জন্য সবাই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করেছেন, এমনকি প্রশাসন থেকেও সহযোগিতা পেয়েছেন সানা। অনেক সময় দেখা গেছে পুলিশ কর্মীরাও সানার সাথে হাঁটছেন এবং নিরাপত্তা দিয়ে রাস্তা অতিক্রম করে চলেছেন। কোথাও পুষ্পবৃষ্টি করে সানাকে স্বাগতম জানাচ্ছেন, আবার কোথাও ফুলের মালা পরিয়ে সানাকে নিজের স্বপ্ন পূরণে আরো অনুপ্রেরণা জাগিয়েছেন। ভারতের কেরল থেকে শিহাব চতুর পায়ে হেঁটে হজ পালন করার পর বাংলাদেশ থেকে আলিফ মাহমুদকেও একই রকম পায়ে হেঁটে হজ পালন করতে দেখা গেছে। তবে এবার কোনো পুরুষ মানুষ নয়, পায়ে হেঁটে সৌদি আরবে গিয়ে পৌঁছলেন ভারতের এক মহিলা। শুনতে অবাক লাগলেও শুধুমাত্র যে সিদ্ধান্ত নিয়েছেন সানা এরকম কিছু নয়। তিনি নিজের সিদ্ধান্তে অটুট থেকে হাঁটতে হাঁটতে কয়েকটি দেশ অতিবাহিত করে অবশেষে গিয়ে পৌঁছলেন সৌদি আরবে। শিহাব চতুর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আরো বিভিন্ন পুরুষ মানুষকে এরকম সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর সামনে আসে। এমনকি বাংলাদেশের সিলেট থেকেও ফয়সাল আহমদ সাগর নামের একজন লোক পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে শিহাব চতুর, আলিফ মাহমুদ ছাড়া আর কাউকে এরকম পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছতে কিংবা হজ পালন করতে শোনা যায়নি। যে সময় পুরুষ মানুষরাও পায়ে হেঁটে হজ পালন করার সিদ্ধান্তকে মাঝপথে বদলাতে হচ্ছে, ঠিক এমন সময় সানা আনসারি সৌদি আরব পৌঁছে প্রমাণ করলেন আজকালকার মহিলারা পুরুষদের থেকে কোনো দিক দিয়েও আর পিছনে নয়। রাস্তায় অনেক বাধা বিপত্তি আসলেও হাঁটতে থাকেন সানা, মাঝপথে থামার নাম নেননি তিনি। সানা আনসারি ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক হয়ে অবশেষে সৌদি আরব গিয়ে পৌঁছলেন। অন্যদিকে অনেকে আবার সানার পায়ে হেঁটে হজে যাওয়া নিয়ে সমালোচনা ও করতে দেখা গেছে। পিঠ পেছনে অনেকেই অনেক কথা বললেও থেমে থাকেননি সানা, এগিয়ে যেতে থাকেন নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। একজন মহিলা মানুষ হয়েও নিজের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে অবশেষে সৌদি আরব গিয়ে পৌঁছলেন তিনি। বর্তমানে সৌদি আরবে রোজা রাখছেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা সানা আনসারি। তবে সেখানে বিভিন্ন দেশের সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছেন তিনি। এবছর রোজা রেখে ঈদ ও সৌদি আরবে উদযাপন করবেন সানা। তার পাশাপাশি 2025 সালের হজ পালন করবেন ভারতীয় মহিলা সানা আনসারি। তার এই যাত্রা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি নারীদের জন্য এক নতুন দৃষ্টান্ত। সানা আনসারি প্রমাণ করেছেন সাহস, ধৈর্য আর বিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অধরা থাকে না। এবং এটি থেকে প্রমাণ হয়ে যে যদি তুমি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি তোমার পথ সহজ করে দেবেন।